এর আগের ভিডিওতে আমি আজকের মানডে নাইট রতে কি হয়েছে, কেমন ছিল, ভালো ছিল না বাজে ছিল সেটা নিয়ে কথা বলেছি। তো সেই ভিডিওটা যারা এখনো চেক আউট করোনি অবশ্যই গিয়ে চেক আউট করো। আর এই ভিডিওতে ডাব্লিউডাব্লিউ রিলেটেড কিছু খবরাখবর আছে, সেগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক এই বছরের সামার স্ল্যামকে নিয়ে। তো এই বছরের সামার স্ল্যাম এই উইকেন্ডেই হতে চলেছে, মানে আমাদের ভারতীয় সময় অনুযায়ী আমরা রবিবার আর সোমবার সামার স্ল্যাম দেখতে চলেছি। কিন্তু সামার স্ল্যাম এত কাছে চলে আসা সত্ত্বেও সামার স্ল্যামের জন্য এই বছর সেরকম কোনো হাইপ নেই। কয়েকটাই মাত্র বড় ম্যাচ আছে, আর তাছাড়া তো সামার স্ল্যাম জাতা ম্যাচে ভরা। কিন্তু যাই হোক না কেন, সামার স্ল্যামের কোন রাতে কোন ম্যাচ হতে চলেছে সেইটা অফিসিয়াল করে দিয়েছে ডাব্লিউডাব্লিউ, যেটা নিয়ে এই ভিডিও শেষে কথা বলবো। কিন্তু সবার প্রথমে তোমাদের বলি যে এই বছরের সামার স্ল্যামের জন্য কেন হাইপ তৈরি হচ্ছে না, কারণ হবে কি করে। এই বছরের সামার স্ল্যামকে কত বড় বড় সুপারস্টার মিস করতে চলেছে, আর তাদের মধ্যে কিছু জনের নাম আমি যদি তোমাদের বলি তাহলে তাদের মধ্যে নাম আছে র্যান্ডি অর্টনের। র্যান্ডি অর্টন কোথায় আমরা কেউ জানি না, সামার স্ল্যামে তার রিটার্ন হবে কিনা আমরা কেউ জানি না, কিন্তু এতদিনে তো তার ডাব্লিউডাব্লিউতে চলে আসার কথা ছিল। রেসেলমেনিয়া শেষে আমরা যে অ্যাঙ্গেলটা দেখেছিলাম, তারপর তো তার কোডি রোডসের সাথে একটা ফিউড হওয়ারও কথা ছিল, কিছু হয়নি। সামার স্ল্যামের আগে র্যান্ডি অর্টনের দেখায়নি, আর এই বছরের সামার স্ল্যামকেও র্যান্ডি অর্টন আপাতত মিস করতে চলেছে। রিটার্ন হয়ে গেলে সেটা পরের ব্যাপার, কিন্তু আপাতত এখনকার সময় অনুযায়ী র্যান্ডি অর্টন সামার স্ল্যামকে মিস করতে চলেছে। ড্রু ম্যাকেন্টায়ারেরও কোনো পাত্তা নেই। ড্রু ম্যাকেন্টায়ার এখন ডাব্লিউডাব্লিউর বাইরে সিনেমার জগতে ব্যস্ত আছে। রিসেন্টলি ড্রু ম্যাকেন্টায়ারের একটা ছবি ভাইরাল হয়েছিল যেখানে তাকে ব্যাডাস লাগছিল, কিন্তু যাই হোক না গেল সেটা ডাব্লিউডাব্লিউর বাইরে তার সিনেমার জগতে। কিন্তু ডাব্লিউডাব্লিউতে ড্রু ম্যাকেন্টায়ারের দেখা নেই। আমাদের দ্য ম্যান বেকি লিঞ্চ, সে কোথায়? সামার স্ল্যামে তো তারও একটা ম্যাচ হওয়ার দরকার ছিল বা প্রয়োজন ছিল, কিন্তু বেকি লিঞ্চের দেখা নেই। বেকি লিঞ্চও সামার স্ল্যাম মিস করতে চলেছে। ব্রন ব্রিকার, ডাব্লিউডাব্লিউর ফিউচার, যাকে ডাব্লিউডাব্লিউর ফিউচার বলা হতো, সে এখন ট্যাগ টিমে ঢুকে আছে। ভিশনের সাথে আটকে পড়েছে, ম্যাক্সিন ডুপ্রি আর অস্টিন থিওরি স্টোরি লাইনে আটকে পড়েছে। সে এখন ট্যাগ টিম চ্যাম্পিয়ন, ওয়ান হাফ অফ দ্য ট্যাগ টিম চ্যাম্পিয়ন, কিন্তু তবু সামার স্ল্যামে তার জন্য কোনো জায়গা নেই। আর ব্রন ব্রিকারের মতো সুপারস্টার, যাকে কিনা একসময় ডাব্লিউডাব্লিউ তাদের ফিউচার বলতো, সে এই বছরের সামার স্ল্যাম মিস করতে চলেছে। এ জে লি, তার তো কোনো দেখাই নেই। রেসেলমেনিয়ার পর থেকে সেও বেপাত্তা। মানে এজেলি তো কী করতে ডাব্লিউডাব্লিউতে কামব্যাক করেছিল, মানে এই কয়েকটা মুভমেন্ট দেবে বলে কামব্যাক করেছিল কিনা সেটাও বুঝতে পারছি না। এজেলির কন্ট্রাক্টের স্ট্যাটাসটা কি, সে ফুল টাইমার, পার্ট টাইমার, নাকি সাম টাইমার, কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু এজেলিরও কোনো পাত্তা নেই, আর এজেলির মতো সুপারস্টারও সামার স্ল্যামকে মিস করতে চলেছে। এছাড়া কারমেলো হেইজের মতো সুপারস্টার, যাকে কিনা স্ম্যাকডাউনে খুব বড় দেখানো হয়, সেও মিস করতে চলেছে। কারমেলো হেইজের জন্য কোনো জায়গা হয়নি। সোল রুকা তো আজকে রয়ের এপিসোডেই হেরে গেল, তো সোল রুকা মিস করতে চলেছে। মানে যাদেরকে ডাব্লিউডাব্লিউ ফিউচার হিসেবে দেখে তারাই সামার স্ল্যামকে মিস করতে চলেছে। এছাড়া লায়রা ভ্যালকাইরিয়া, বেলি, এরাও সামার স্ল্যামকে মিস করতে চলেছে। তো এরকম কিছু বড় বড় সুপারস্টার যারা কিনা এই বছর সামার স্ল্যামে থাকার ডিজার্ভ করতো, কিন্তু তারা এই বছরের সামার স্ল্যামকে মিস করতে চলেছে। তো সামার স্ল্যামের হাইপ ক্রিয়েট হবে কোথার থেকে? কারণ এদের বদলে, মানে দেখো, এরা যদি সামার স্ল্যামে থাকতো এদের মাধ্যমে কিছু বড় ম্যাচ হয়তো বুক করা যেত, কিন্তু এদেরকে তো সামার স্ল্যামে দেখাই যাচ্ছে না। আর বাকি আরও কতজন তো ইনজিওর্ড হয়ে পড়ে আছে। তো সব কিছু মিলে সামার স্ল্যামকে জাস্ট বেকার কয়েকটা ম্যাচে ভরানো হয়েছে। মাঝখানে শুধু হাতে গোনা 2-3 থেকে খুব জোরে 4টে মতো ম্যাচ আছে, যেগুলো হয়তো সামার স্ল্যামের জন্য একটু হলেও ডাব্লিউডাব্লিউর দর্শকদের ইন্টারেস্ট দিচ্ছে। আর সেগুলোকে বাদ দিয়ে দিলে এই বছরের সামার স্ল্যাম 2 রাতের হলেও সেটা একদম একটা ফালতু ইভেন্ট হতেই চলেছে, সেটা দেখে মনে হচ্ছে। আপাতত ইভেন্টটা হওয়ার পর সেখানে আমাদের মাইন্ড চেঞ্জ হতে পারে, কিন্তু আপাতত দেখে তো মনে হচ্ছে সামার স্ল্যামের অবস্থা এই বছর সত্যিই খারাপ। নেক্সট আপডেটটা হলো, একজন নতুন সুপারস্টার খুব তাড়াতাড়ি হয়তো স্ম্যাকডাউন ব্র্যান্ড জয়েন করতে পারে। আর এই সুপারস্টার হলো এনএক্সটি লোলা ভাইস, মানে আরও একজন ওমেন সুপারস্টার যার কল আপ হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে। আর মনে করা হচ্ছে সামার স্ল্যামের পরে, মানে আগস্ট মাসেই লোলা ভাইসকে খুব তাড়াতাড়ি মেন রোস্টারে কল আপ করে নেওয়া হবে বা মেন রোস্টারে ডেকে নেওয়া হবে, আর তাকে সম্ভবত স্ম্যাকডাউন রোস্টারের পার্ট বানানো হবে। তো হ্যাঁ, লোলা ভাইসের কথা থেকে মনে পড়লো ব্লেক মনরো, তাকেও সামার স্ল্যামে আপাতত কোনো জায়গা দেওয়া হয়নি। তো যেখানে ব্লেক মনরোকে কল আপ করে ব্লেক মনরোর জন্যই ডাব্লিউডাব্লিউ ভালো কিছু করতে পারছে না, সেখানে আবার লোলা ভাইসকে ডাকতে চলেছে। তো ডাব্লিউডাব্লিউ জানে এদেরকে ডেকে তো নিচ্ছে, কিন্তু এদেরকে ডাকার পরে এদের সাথে কী করা উচিত সেটা হয়তো ডাব্লিউডাব্লিউর মাথায় ঢুকছে না। আর হ্যাঁ, কেন লোলা ভাইস মেন রোস্টারে আসতে চলেছে এই কথাটা শোনা যাচ্ছে, কারণ লোলা ভাইস ভার্সেস কেন্ডেল গ্রের মধ্যে আগস্ট মাসের 4 তারিখে এনএক্সটি আন্ডারগ্রাউন্ডে একটা ম্যাচ হতে চলেছে, আর সেটাকেই এক্সপেক্ট করা হচ্ছে এনএক্সটিতে লোলা ভাইসের ফাইনাল ম্যাচ হবে। আর তারপর লোলা ভাইসকে খুব তাড়াতাড়ি মেন রোস্টারে, মানে বিশেষ করে স্ম্যাকডাউনে কল আপ করে নেওয়া হবে। তো ঠিক আছে, আসতে দাও, তারপরেই দেখা যাবে তার সাথে ডাব্লিউডাব্লিউ কী করে।
এছাড়া নেক্সট যে আপডেটটা আমি তোমাদের দিতে চলেছি সেটা হয়তো তোমাদের একটু হলেও হ্যাপি করবে, কারণ এইটা কালকের একটা ভিডিওর সাথে জড়িত। কালকের একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, মানে কালকে আমি ভিন্স ম্যাকম্যানকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে কীভাবে ভিন্স ম্যাকম্যান আর জেনারেল গ্র্যান্টের যে কেস সেটা খুব তাড়াতাড়ি ডিসমিস হতে চলেছে। আর সেটা যদি হয়ে যায় তাহলে এরকমও চান্স আছে যে ভিন্স ম্যাকম্যান হয়তো ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে পারে বা ফিরে আসার সম্ভাবনা আছে। আর এখন জানা যাচ্ছে যে সেই কেসটা ডিসমিস হয়েও গেছে, কারণ ভিন্স ম্যাকম্যান আর জেনারেল গ্র্যান্টের যে কেসটা ছিল সেই কেসটাকে অফিসিয়ালি ডিসমিস করে দেওয়া হয়েছে। আর এখন জানা যাচ্ছে যে সেই কেসটা পুরোপুরি ক্লোজ হয়ে গেছে, কারণ যেমন বলেছিলাম যে বন্ধ দরজার পেছনে বাড়ি কেসটাকে নিয়ে ডিল করা হবে, আর উভয় পার্টি আর কি এগ্রিমেন্টে সাইন করে দিয়েছে যে তাদের আর কারোর সাথে কোনো ঝামেলা নেই। তো এইভাবে কেসটা অ্যাপারেন্টলি ক্লোজ হয়ে গেছে, মানে এখন ভিন্স ম্যাকম্যান পুরোপুরি মুক্ত সব অ্যালিগেশনস থেকে, তার কেসও ক্লোজ হয়ে গেছে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো ভিন্স ম্যাকম্যানকে এবার আবার ডাব্লিউডাব্লিউতে ডেকে নেওয়া হবে। বা টিকেও যদি দেখে যে ট্রিপল এইচ তো ঠিক কাজ করতে পারছে না, ভিন্স ম্যাকম্যানকে আবার দরকার আছে, তো অবশ্যই ভিন্স ম্যাকম্যান এবার চাইলে ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে পারে। তো দেখা যাক কী হয়, হোপ ফর দ্য বেস্ট। আর এখন ডাব্লিউডাব্লিউর যে অবস্থা, ভিন্স ম্যাকম্যান এলেও কি সেই অবস্থাটা একটু হলেও শুধরাবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানিও। নেক্সট কথা বলা যাক দ্য বিগ স্ক্রিন কার্নেট ব্রক লেসনারের একটা নতুন টাইটেল ডিজাইনকে নিয়ে। তো এই বছরের সামারস্ল্যাম যেহেতু মিনিয়ানোপলিস থেকে হতে চলেছে, যেটা হচ্ছে ব্রক লেসনারের হোম টাউন, তাই অনেকেই মনে করছে সেটা সম্ভবত ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ম্যাচও হতে পারে। হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি কিছু অ্যানাউন্স করেনি, আর দেখে মনেও হচ্ছে না যে ব্রক লেসনার ভার্সেস ওভাফেমি হেলিনাসেলের মধ্যে যেটা হতে চলেছে সেটা ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ম্যাচ হবে। কিন্তু তবু একটা ধারণা করা হচ্ছে যে সম্ভবত যদি ব্রক লেসনার এরপরে আর রেসলিং করতে না চায় বা ম্যাচে কম্পিট করতে না চায়, তাহলে হয়তো এটা ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ম্যাচ হলেও হতে পারে। আর ইতিমধ্যে ডাব্লিউডাব্লিউ শপে আমরা একটা ব্রক লেসনারের লেগেসি টাইটেল দেখতে পাচ্ছি, যেটাকে পুরোপুরি ব্রক লেসনারের থিমে তৈরি করা হয়েছে। আর এরকম লেগেসি জিনিসপত্র তখন তৈরি করা হয় যখন সেই সুপারস্টারটা খুব বড় হয়ে যায়, আর না হলে সে রিটায়ারমেন্টের দোরগোড়ায় থাকে। এবার ব্রক লেসনার যে খুব বড় নাম সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু এই বেল্টটা বা এই টাইটেলটা দেখে অনেকে মনে করছে হয়তো এই কথাটা সত্যি হতে পারে, আর সম্ভবত ব্রক লেসনার হয়তো সামারস্ল্যামে রিটায়ার হয়ে গেলে হয়ে যেতেও পারে। কিন্তু এই যে ব্রক লেসনারের লেগেসি টাইটেল, এটা যদি তোমরা কিনতে চাও তোমরা কিনতে পারো, কারণ এর দাম ডাব্লিউডাব্লিউ রেখেছে মাত্র $800 মতো। এবার $800কে তোমরা ভারতীয় মানিতে কনভার্ট করতে পারো, যারা বাংলাদেশ থেকে দেখছো তারা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারো, করে দেখো কত টাকা হচ্ছে, আর তারপর যদি কেনার ইচ্ছা হয় কিনে ফেলো। ব্রক লেসনারের একটা স্মৃতিচিহ্ন তোমাদের কাছে থাকবে। আর এই মিনিয়ানোপলিস থেকে আরেকটা জিনিসও ডাব্লিউডাব্লিউ করতে চলেছে, মানে বিজনেসের দিক থেকে তো ডাব্লিউডাব্লিউ একদম টপ নচ কাজ করছে, স্টোরি লাইন জাহান নামে যায়, কিন্তু বিজনেস একদম দ্রুত গতিতে চলছে। কারণ আমাদের ড্যান হজনের থিমে একটা পুরো বাস তৈরি করে ফেলেছে ডাব্লিউডাব্লিউ, যেটাকে তারা এই উইকেন্ডে মিনিয়ানোপলিসে চালাবে। মানে মিনিয়ানোপলিসে একটা কি বলবো, একটা ট্যুর করাবে এই বাসটার, যার ভেতরে সব ঠান্ডা ঠান্ডা জিনিসপত্র থাকবে, ঠান্ডা ঠান্ডা ট্রিটস দেওয়া হবে। আর এটা এই বছরের, মানে এই বছর বলছি, এই সপ্তাহের শেষে, মানে এই উইকেন্ডে আর কি মিনিয়ানোপলিসে ঘুরবে এই বাসটা। যারা যারা এই বাসে ট্যুর করতে চায় তারা করতে পারে, মানে একটা ভালো অ্যামাউন্টের টাকাও চার্জ করবে। আর এই বাসটাকে পুরো ড্যান হজেনের থিমে তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ড্যান হজেন ফ্রিজ ট্যুর। তাহলে দেখো, কেউ যদি এই মুহূর্তে মিনিয়ানোপলিসে থেকে থাকো বা সেখান থেকে আমার ভিডিও দেখে থাকো, তাহলে তোমরাও এই ট্যুরটার মজা নিতে পারো। অবশ্যই করো। সামারস্ল্যামের আগে ডাব্লিউডাব্লিউ বিজনেস করতে চাইছে, একটু ডাব্লিউডাব্লিউকে সাহায্য করো, এত গরিব একটা কোম্পানি, আর কি বা করা যাবে। আর ফাইনালি কথা বলা যাক এই বছরের সামারস্ল্যামের নাইট 1 আর নাইট 2তে কী কী ম্যাচ হতে চলেছে, সেটাকেও ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। যার মধ্যে যদি সামারস্ল্যাম নাইট 1-এর কথা বলা হয়, তাহলে সেখানে হতে চলেছে আমাদের আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচ কোডি রোডস ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে। এছাড়া ব্রক লেসনার ওভাফেমির হেলিনাসেল ম্যাচও আমরা নাইট 1-এ দেখতে পাবো। গান্থার ভার্সেস নিকোলডিসের ম্যাচও আমরা নাইট 1-এ দেখতে পাবো। ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য লিভ মর্গান আর ইয়োস্কাইয়ের যে ম্যাচটা হতে চলেছে সেটাও আমরা নাইট 1-এ দেখতে পাবো। এছাড়া 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ, যেটা ব্লাড লাইন ভার্সেস এলে নাইট, সোলো সিকো আর রয় স্কিজের মধ্যে হতে চলেছে, সেটাও আমরা নাইট 1-এই দেখতে পাবো। শুধু তাই না, তার সাথে সাথে 6-ওমেন ট্যাগ টিম ম্যাচ, যেটা নিকি বেলা ব্রি বেলা পেজ ভার্সেস ফ্যাটাল ইনফ্লুয়েন্সের মধ্যে হতে চলেছে, সেটাকেও আমরা সামারস্ল্যামের নাইট 1-এই দেখতে চলেছি। আর যদি কথা বলা হয় সামারস্ল্যামের নাইট 2-এর, তো সেখানের মেইন ইভেন্ট হিসেবে আমরা দেখতে পাবো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে রোমান রিডস ভার্সেস সেথ রলিন্স মানে মুখোমুখি হতে চলেছে। এছাড়া আমরা ইন্টারিম ডাব্লিউডাব্লিউ উমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য যে ল্যাডার ম্যাচ হতে চলেছে, মানে 5-ওয়ে ল্যাডার ম্যাচ, সেটাকেও নাইট 2-তেই দেখতে পাবো। ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ পেন্টা ভার্সেস
চ্যাড গেবিল, সেটাও আমরা নাইট 2তেই দেখতে পাবো। ড্যান হজেন ভার্সেস ডমিনিকের হিউম্যান মনি ইজ অন দ্য পোল ম্যাচ, সেটাও আমরা নাইট 2তেই দেখতে চলেছি। ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের ম্যাচ যেটা হতে চলেছে ট্রিক উইলিয়ামস ভার্সেস ব্যারেন কর্বিনের মধ্যে, সেটাও নাইট 2তেই হতে চলেছে। আর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডারশিপের যে ম্যাচটা হতে চলেছে স্যামি জেন ভার্সেস ফিন ব্যালারের মধ্যে, সেটাও সামার স্ল্যামের নাইট 2তে হতে চলেছে। তো এবার তোমরা দেখে বলো কোন নাইটের জন্য তোমরা সব থেকে বেশি এক্সাইটেড, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। আর বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিয়েছে। ওর রয় রিভিউ যদি এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই গিয়ে সেটা একবার দেখে নিও। আর তোমরা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে। এই চ্যানেলটাকে যদি তোমরা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটায় তো লাইক করবেই, আর তার সাথে সাথে তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট, তোমাদের এই সব বিষয়ের মতামত কী সেটা আমাকে জানাও কমেন্ট করে। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।